নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি একটি সুন্দর রেসিপি। অনেকের ঘরেই হয়ে থাকে, তবে আমি যেভাবে করব রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। ডিমের কারি। তো চলুন আপনাদেরকে শেয়ার করি আমি কিভাবে আমার বাড়িতে ডিমের কারি তৈরি করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। প্রথমে ডিমগুলোকে আমি গরম জল করে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ ডিমগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা তাহলে কিন্তু নুনটা ডিমের ভেতরে ঢুকবে। আর এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন চারিদিকে। তো ডিম তো অনেকেই অনেকভাবে করে, তো আমি কষা যেটা করি সেটাও কিন্তু খুব ভালো হয় এবং সবাই খেয়ে বলে, তাই জন্যই বললাম। তো কষাটা আমার বাড়িতে একটু কম হয়, কেননা আমাদের বাড়ির সবাই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। সেটা যে কোনো তরকারি হতে পারে। আর আমার বর কিন্তু একটু কষা কষা খেতে ভালোবাসে। তো কড়াইতে তেল গরম করে তারপর কিন্তু আমি ডিমগুলো ভেজে নিলাম। ভাজা ডিমগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এবার চলুন মশলাটা রেডি করে নিই। তো এখানে আমি মিক্সি বাটিতে পেঁয়াজ কুচি, আদা, রসুন এবং কিছুটা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে যা তেল ছিল তার মধ্যে আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি ফোড়ন দিলাম সাদা জিরে এবং তেজপাতা। তারপর বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এবং লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর পেঁয়াজের রং দেখবেন বদলে যাচ্ছে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তখন আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার টমেটো কুচি আর পেঁয়াজ যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে যাবে, তখন আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা সবটাই ঢেলে দেব। তারপর এই মশলাটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। ও বন্ধুরা, আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু এখানে আজকে ডিমের তরকারিতে আলু দেব। তো সেই আলুটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার এই মশলার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি দেব, সেটা পরে দেব। এই মশলাগুলো দিয়ে ভালো করে আবার কষাতে হবে। শুধু কষাতে কষাতেই কিন্তু তরকারি অর্ধেকটা হয়ে যাবে। তো যেহেতু আমার বাড়িতে তরকারিতে একটি হলেও আলু চাই পাতে, তো সেই জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আধা সেদ্ধ, সেই আলুটা এই মশলার সাথে দিয়ে দিলাম। আপনারা যদি আলু দিতে না চান তো না দিতে পারেন, কেননা এই যে সময় কষাটা হয়েছিল এরপরেই জল দিয়ে তার মধ্যে কিন্তু ডিম দিয়ে দিলেই ডিম কষা হয়ে যাবে। তো যেহেতু আমাদের ডিমের কারি করছি, তো সেই জন্য মিক্সির বাটিটাকে জল দিয়ে ধুয়ে এই কড়াইতে দিয়ে দেবো। তো আবার নাড়তে হবে। শুধু নাড়াতে নাড়াতেই কিন্তু তরকারি মোটামুটি রেডি হয়ে যাবে আপনার 80%। তো এবার জল দেওয়া বা ঝোলটা কিন্তু আপনার উপর নির্ভর করে আপনি কতটা ঝোল রাখবেন। তো আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল ঝোল খাই, তাই আর একটু জল আমি দিয়ে দিলাম। আর আমার কর্তামশাই কিন্তু একটু কষা খেতে ভালোবাসে, ওকেও আজকে ঝোলই খাওয়াবো, কেননা কষা করতে গেলে শুধু জল এত দেওয়া যাবে না। তো সেই জন্য এবার জল দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে যে সেদ্ধ ভেজে রাখা ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। পুরো বাড়িতে ডিমের কারির গন্ধে ম ম করছে। আমার ছেলে উপর থেকে আওয়াজ দিচ্ছে, মা 5 থেকে 7 মিনিট ফোটার পর কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও বেশ ভালো মিশে গেছে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিমের কারি। তো আপনারাও কিন্তু এইভাবে ডিমের কারি করে দেখতে পারেন, সত্যি খুব দুর্দান্ত হয় খেতে। আমাদের বাড়ির সকলেই তো ভীষণ পছন্দ করে ডিমের কারি। তো যেদিন একটু কোথায় যাওয়ার টাওয়ার থাকে সেদিন কিন্তু খুব চটজলদি এই সহজ রেসিপিতে আমি কিন্তু ডিমের কারি করে থাকি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।